নমস্কার। আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। আগের পর্বে আলোচনা আমরা করেছি 64 নম্বর শ্লোক পর্যন্ত। 64 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন রাগদ্বেষ বিযুক্তস্তু বিষয়ান ইন্দ্রিয়শ্চরণ আত্মবশ্যীর বিধে আত্মা প্রসাদম অধিগচ্ছতি। অর্থাৎ ভগবান তার আগের দুটি শ্লোকে যে বলেছিলেন যে ধ্যায়ত বিষয়ান পুংস, কী করে আমরা প্রথম থেকেই এই আসক্তি এবং তীব্রতাকে ত্যাগ করতে পারি তারই স্টেজ ওয়াইজ বিস্তারিত আলোচনা করেছেন। তারপরে উনি বললেন যে তার মানে যদি কেউ ভুল না বোঝে যে ভগবান তো বলেননি যে কোনো এই ব্যবহারিক জগতের যা কিছু আকর্ষণ আছে তা ত্যাগ করতে হবে। ভগবান বলছেন নিয়ন্ত্রিত ভোগ করতে হবে। সেই কথাটাই পরে আরও পরিষ্কারভাবে এই 64 নম্বর শ্লোকে বললেন যে তীব্র অনুরাগ এবং তীব্র বিদ্বেষ বাদ দিয়ে, মানে আসক্তি ত্যাগ করে, আবার তেমনি বিদ্বেষ বিরক্তি ত্যাগ করে যেন আমরা এই যা কিছু জগতের প্রয়োজনীয় তার নিয়ন্ত্রিত ভোগ করি। সেই রকম করে যদি আত্মবশ্যের বিধে আত্মা প্রসাদম অধিগচ্ছতি, অর্থাৎ সেই রকমভাবে যদি আমরা নিজেদের এই সমস্ত ইন্দ্রিয়ের যে প্রবৃত্তি, সেই প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারি, আত্মবশ্যী তাকে যদি বশে আনতে পারি, তাহলে কি হবে? তাহলে আমাদের ভেতর থেকে একটা প্রসন্নতা নিজের থেকে উৎপন্ন হবে। এইবারে ভগবান সেই প্রসন্নতা নিয়ে, সেই প্রসাদ নিয়ে আরও বিস্তারিত বলছেন যে এই প্রসাদ কি, আমরা যাকে আমাদের ইংরেজিতে বলি গ্রেস। গ্রেসের থেকেও গ্রেস ইজ নিয়ারেস্ট টু দি মিনিং অফ প্রসাদ। প্রসাদ আরও গভীর অর্থ। ভগবান এবার বলছেন অর্জুনকে যে সেই প্রসাদ হলে কি হয়, যখন আমাদের ভেতরে সেই প্রশান্তি ভেতর থেকে উদ্ভূত হয়। বলছেন 65 নম্বর শ্লোকে আমরা আজকে আলোচনা করব। 65 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে ওই প্রসাদম অধিগচ্ছতি, প্রসাদ আমাদের প্রাপ্ত হই এবং সেই প্রসাদে কি ফল লাভ হয় তাই বলছেন প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্য পূজায়তে প্রসন্ন চেতসহি আশু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। বলছেন এই যে প্রসাদ, এই গ্রেস, যখন আমাদের মনের ভেতর থেকে একটা শত উৎসারিত প্রসন্নতা আসে, সেই প্রসন্নতা এলে কি হয়? বলছেন হানি রস্য উপজায়তে, হানি উপজায়তে, হানি অশ্ব উপজায়তে, অর্থাৎ আমাদের যে দুঃখ, সর্বদুঃখানাং হানিরস্য উপজায়তে, আমাদের যে দুঃখ, সেই দুঃখের বিনাশ হয়। দুঃখের বিনাশ হয় কি করে? জীবনে আমাদের তো নানান কারণে দুঃখ ঘটে। সব যে আমাদের কারণেই দুঃখ ঘটে, নিজের কারণে তা তো নয়। আমরা জানি যে আমাদের এই মুনি ঋষিরা আমাদের জীবনে যত রকম দুঃখ ঘটে তাকে 3টি ভাগে ভাগ করেছেন। দুঃখ, অশান্তি, একটি হচ্ছে আধ্যাত্মিক, দ্বিতীয়টি আদিভৌতিক, তৃতীয়টি আদিদৈবিক। আধ্যাত্মিক কি, যা নিজের কারণে ঘটে। আদি ভৌতিক কি, আমি ছাড়া বাদবাকি যে জীব জগৎ, মনুষ্য, বাদবাকি যা কিছু তাদের কারণে যদি ঘটে সেটা আদি ভৌতিক। আর আরও দুঃখ ঘটে যার কারণ আমরা খুঁজে পাই না। আমরা জানি যে আমাদের সনাতন আদর্শ বলে, সনাতন দর্শন বলে, পূর্ব জন্মের কর্মফল, যে কর্মফলগুলো ফ্র্যাক্টিফাইড হয়নি, মানে ফলবতী হয়নি, যেগুলো এখনও রয়ে গেছে, সেইগুলো যখন ফলবতী হয় তার কারণে আমরা সুখ দুঃখ ভোগ করি। তা আমরা এই কারণে দুঃখ ভোগ করি। তাহলে এই যে প্রসন্নতা আমাদের মনের ভেতরে যদি শত উৎসারিত হয়, সেই প্রসন্নতা আমাদের কি করে দুঃখ দূর করতে পারে? প্রথম কথা, মনের ভেতরে যদি প্রসন্নতা থাকে, সেটা পরের লাইনে ভগবান বলেছেন প্রসন্ন চিতস হি আশু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। মানে এই প্রসন্নতা যদি থাকে তাহলে কি হয়? তাহলে বুদ্ধি পর্যবতিষ্ঠতে, আমাদের যে চেতনা, আমাদের যে অ্যানালিটিক্যাল ফ্যাকাল্টি, সেইটা খুব স্টেডিলি ফাংশনেবল হয়, সেটি সক্রিয় হয়,
স্থিরভাবে সক্রিয় হয়। স্থিরভাবে বুদ্ধি যদি সক্রিয় হয় তাহলে আমাদের নিজেদের ভুল করার সম্ভাবনা খুব কমে যায়। তাহলে আমাদের যে তিনটি ব্রড ক্যাটেগরি ছিল দুঃখের, একটি হলো আধ্যাত্মিক, সেই আধ্যাত্মিক দিকটা ইজ ওয়েল টেকেন কেয়ার অফ। যদি আমার মধ্যে প্রসন্নতা থাকে, আমার বুদ্ধি যদি স্থির থাকে, সঠিক পথে থাকে, সক্রিয় থাকে সদা সর্বদা, তাহলে আমার নিজের দিক থেকে ভুল করে দুঃখ ইনভাইট করা, দুঃখকে আমন্ত্রণ জানানো, সেইটা কমে যায়। তাহলে সেই এক দুঃখের ব্যাপারটা সেইখানে কমে যায়। আর কি হয়? আর হয় এই যখন মনের ভেতরে প্রসন্নতা থাকে তখন অন্যরাও সাধারণভাবে ভালো ব্যবহারই করেন। মানুষ এবং জীবজন্তু যদি আমার মধ্যে প্রসন্নতা থাকে, কেউ সাধারণত আমার ক্ষতি করতে চান না, যদি তার কোনো অন্য উদ্দেশ্য না থাকে। পুরনো কোনো রাগ, দুঃখ, ক্ষোভ যদি না থাকে, তাহলে অন্য মানুষ অন্তত আমার মধ্যে যদি প্রসন্নতা থাকে তাহলে ক্ষতি করেন না। তাহলে সেইভাবে আমার দুঃখের অবসান ঘটে। আর কি? আর যে দুঃখগুলোর অবসান ঘটে না, আমাদের পুরো জন্মের কর্মফল অনুযায়ী আমাদের কাছে যে দুঃখ চলে আসে, যার কারণ আমরা এই আপাতত আমাদের নলেজেবল ডেটা, নলেজেবল ফ্যাক্টস থেকে উদ্ধার করতে পারি না, আমরা সঠিক ধারণায় আসতে পারি না। এই কারণেই আমার এই দুঃখ হয়েছে। এরকম দুঃখ তো আমাদের জীবনে অনেক হয়। আমরা সবসময় এরকম দুঃখ হলে বলি আমার ভাগ্য খারাপ, তাই এরকম হয়েছে, ভগবান আমাকেই দুঃখ দেন, এইরকম সাধারণ কথা আমরা বলে থাকি। মূল কথাটা হলো সেই দুঃখগুলির কারণ সম্পর্কে আমরা সঠিকভাবে অবগত নই, বা কাউকে দোষারোপ করতে পারি না সেই দুঃখগুলোর জন্য। তো সেই দুঃখ কি করে দূর হয়? যদি নিজের মধ্যে প্রসন্নতা থাকে। দুঃখটা একেবারে দূর হয় না, কিন্তু সেই দুঃখগুলি ম্যানেজ করার, সেই দুঃখগুলিকে নিয়ন্ত্রণ করার, তাকে সহ্য করার ক্ষমতা এসে যায় যদি মনের ভেতরে প্রসন্নতা থাকে। তাই ভগবান বলছেন প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্য পূজায়তে। যদি আমার মনের ভেতরে প্রসন্নতা থাকে, শত উৎসারিত প্রসন্নতা যদি থাকে, টেম্পোরারি, বাইরের কোনো স্টিমুলেশনে, বাইরের কোনো কারণে টেম্পোরারি প্রসন্নতা, তাৎক্ষণিক প্রসন্নতা তা নয়, এ হলো শত উৎসারিত প্রসন্নতা। তা যদি মনের ভেতরে থাকে, আমার মনের ভেতরে শান্তি থাকে, তাহলে আমাদের এই তিন রকমের দুঃখই, দু রকমের দুঃখ হওয়ার সম্ভাবনা কমে যায়। আর তৃতীয় রকমের যে দুঃখটা, যেটা আদিদৈবিক দুঃখ, অশান্তি আমরা বলি, তাকে আমাদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে তার মানে হলো কি, দুঃখের হাত থেকে আমাদের যে ক্ষতি, দুঃখের কারণে আমাদের যে ক্ষতি হয়, সেইটা অনেক কমে যায়। তাই ভগবান বলছেন প্রসন্ন চিতস্য হিয়াসু বুদ্ধি পর্যবতিষ্ঠাতে। এই প্রসন্নতা হলে নিজের নির্মল বুদ্ধি, পবিত্র বুদ্ধি সদা সর্বদা অ্যাক্টিভ থাকে, সক্রিয় থাকে, তাতে আমাদের কল্যাণ হয়। সুতরাং এই প্রসন্নতার কথা ভগবান এখানে বলেছেন, যেটা আগের শ্লোকে বললেন যে আত্মবশ্যীর বিধে আত্মা প্রসাদমধিগচ্ছতি। সেই নিজেকে কন্ট্রোল করতে পারলে এই প্রসন্নতা আমাদের মধ্যে আসে। এরপরে পরের শ্লোক ৬৬ নম্বর শ্লোকে ভগবান এইটাকেই আরেকটু বিস্তারিত করেছেন। উনি কি বলছেন? উনি আরো গভীরে যাচ্ছেন। এবার বলছেন নাস্তি বুদ্ধির অযুক্তস্য ন চা যুক্তস্য ভাবনা। নাস্তি বুদ্ধির, ন অস্তি, নাস্তি বুদ্ধির অযুক্তস্য ন চা যুক্তস্য ভাবনা ন চা ভাবায়ত শান্তি অশান্তস্য কুতঃ সুখম। ভগবান বলছেন যে দেখো, এই যে নাস্তি বুদ্ধির অযুক্তস্য, এই বুদ্ধি আবার অযুক্ত ব্যক্তি, এখানে আরো গভীরে আসছেন। বলছেন অযুক্ত ব্যক্তি কার সঙ্গে অযুক্ত? নচা যুক্তস্য ভাবনা, অর্থাৎ সেই যে ঈশ্বর ভাবনা, সেই আমার অন্তঃকরণে যে সেই ভগবান স্বয়ং অবস্থিত রয়েছেন, সবার মধ্যে ঈশ্বর রয়েছেন, সেই ভাবনার সঙ্গে, সদ্ভাবনার সঙ্গে যুক্ত, সঠিক ভাবনার সঙ্গে যুক্ত না থাকলে কি হয়? আমাদের
বলছেন নাস্তি বুদ্ধি অযথা, সঠিক ভাবনার সঙ্গে যুক্ত না থাকলে সেই বুদ্ধি স্থির থাকে না, সদা সর্বদা আমরা তাকে পাই না। তাই বলছেন ঈশ্বর ভাবনাটাও আসে না সেই বুদ্ধির সঙ্গে। গভীরভাবে আমরা যদি এই প্রশান্তি, কল্যাণ এবং এই প্রসন্নতাকে অনুভব করতে চাই, তাহলে এই আমাদের ব্যবহারিক জীবনের ঊর্ধ্বে উঠে সেই গভীরতায় প্রবেশ করার দরকার, সেই আত্মচেতনার গভীরতায় প্রবেশ করার দরকার। কিন্তু সেই গভীরতায় প্রবেশ না করলে বুদ্ধিটিও ঠিক থাকে না। কাজে বুদ্ধি যখন খুব গভীর হয় এবং আমাদের মধ্যে প্রসন্নতা থাকে, তখন আমরা সেই ঈশ্বর ভাবনায়, সেই অন্তঃসলীলা যে পরম চৈতন্য সত্তা, তার ভাবনার সঙ্গে যুক্ত হতে পারি। আর তার ভাবনার সঙ্গে যুক্ত হলে কি হয়? বলছেন ন চা ভাবায়ত শান্তি অশান্তস্য কুতঃ সুখম। যদি সেই পরম চৈতন্য সত্তার সঙ্গে আমার ভাবনার মিলন না হয়, সংযুক্তিকরণ না ঘটে, তাহলে কি হয়? বলছেন তাহলে শান্তি আসে না। আমরা এই যে প্রসন্নতারও আরও গভীরে হচ্ছে শান্তি। শান্তি না থাকলে সেই প্রসন্নতা স্থির হতে পারে না। প্রসন্নতার যেন ইনফ্রাস্ট্রাকচারটা হচ্ছে শান্তি। শান্তির উপরে প্রসন্নতা প্রতিষ্ঠিত। যদি আমার মধ্যে খুবই অশান্তি থাকে, তাহলে শত চেষ্টা করলেও প্রসন্নতা ওখানে স্থির হতে পারে না। তাই ভগবান বলছেন এই ভাবনা যখন আমার মধ্যে আসে, তখন সেই ভাবনা থেকে কি আসে? শান্তি আসে। আর শান্তি যদি না আসে, বলছেন অশান্তস্য কুতঃ সুখম। আমরা যদি সেই শান্তি অনুভব না করি, প্রসন্নতা, ঈশ্বর চেতনা থেকে প্রশান্তি, এবং প্রশান্তি থেকে সুখ। এই সুখ মানে আমাদের সেন্সুয়াল প্লেজার তা নয়। এই সুখ হলো একেবারেই হৃদয়ের অন্তঃস্থলের আনন্দের উপলব্ধি। এখানে সুখ শব্দের অর্থ আমাদের ইন্দ্রিয়জনিত, ইন্দ্রিয়ের সঙ্গে সংযোগজনিত আমরা যে একটা আনন্দ অনুভব করি, তাৎক্ষণিক সেই আনন্দ, স্নায়ুর কারণে আনন্দ অনুভব করি, তা নয়। এ আরও গভীর এই সুখ, এ একেবারে অন্তঃস্থলের যে প্রশান্তি, সেই সুখ। বলছেন অশান্তস্য কুতঃ সুখম। যদি মনের ভেতরে অশান্তি আসে, অশান্তিকে যদি দূর না করতে পারি, তাহলে সেই সুখ, সেই গভীরতম আনন্দ, যে সচ্চিদ আনন্দের যে শেষ জায়গাটা আনন্দ, সেটা আমরা কোথায় পাব? তাহলে এই দুটি শ্লোক, এই 65 এবং 66 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন? যেটা ওই 64 নম্বর শ্লোকে বলেছেন রাগোদ্দেশ্য বিজিক্তেস্তু, তাহলে প্রসাদ আসে। প্রসাদ থেকে, প্রসন্নতা থেকে কি হয়? আমাদের বুদ্ধি স্থির হয়। বুদ্ধি স্থির হলে কি হয়? আমাদের সেই ঈশ্বর ভাবনা, আমার আত্মচৈতন্যের ভাবনা আসে। আত্মচৈতন্যের ভাবনা যখন আমার মনের মধ্যে আসে, তখন আমরা একটা শান্তি অনুভব করি। সেই শান্তি, গভীরতম শান্তি থেকে আমরা গভীরতম আনন্দের, সেই গভীরতম যে অনুভূতি, এখানে সুখ শব্দ দিয়ে বলেছেন কুতঃ সুখম, সেইটা আমরা কোথায় পাবো? সেই সুখ আমরা অনুভব করি। তাহলে স্টেপ বাই স্টেপ ভগবান বলছেন কিভাবে আমরা সেই চিরস্থায়ী আনন্দ বা দীর্ঘস্থায়ী আনন্দকে উপলব্ধি করতে পারি, স্টেপ বাই স্টেপ। প্রথমে নিজের আত্মাকে, নিজের মনকে, ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করা। নিয়ন্ত্রণ করলে আমরা প্রসন্নতা পাব। প্রসন্নতা থেকে বুদ্ধি স্থির হবে। সেই বুদ্ধি, স্থির বুদ্ধি থেকে আমার সেই ঈশ্বর চেতনা, ভগবত চেতনা, পবিত্র চেতনা আমার মধ্যে উৎসারিত হবে। সেই পবিত্র চেতনা থেকে শান্তি, সেই শান্তির ফল হচ্ছে সেই গভীরতম আনন্দ। অশান্তস্য কুতঃ সুখম। বলছেন অশান্ত হলে আর সেই সুখ পাওয়া যাবে না। আজকে আমরা এই দুটি শ্লোক করলাম, 65 এবং 66। এর পরের দিন আমরা
এর পরের শ্লোকটা থেকে করব। এই ব্যাপারটাই ভগবান শ্রীকৃষ্ণ খুবই বিস্তারিতভাবে স্টেপ বাই স্টেপ বলেছেন, খুবই বিস্তারিতভাবে বলেছেন। এরপরের আমরা আসব 67 নম্বর শ্লোকে, ইন্দ্রিয়াণাং হি চরতাং জন্মনো অনুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাং বায়ুর নাবম ইবাম ভূষি। প্রায় এই কথাটাই উনি এর আগে আরেকবার বলেছিলেন 60 নম্বর শ্লোকে। আমরা এর পরের পর্বে বিস্তারিত আলোচনা করব। আজ এই পর্যন্ত, নমস্কার।